ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে 3 মে স্যাটারডে। তো আজকে আমাদের একটা উইকেন্ডে প্ল্যান আছে। তো আমাদের ওই দাদা দিদিভাই এরা সবাই এসেছে ব্যাঙ্গালোর থেকে। তো সেই জন্য সব ভাই বোনরা মিলে একটা ছোট্ট একটা ট্রিপের প্ল্যান করা হয়েছে। তো সেখানে আমরা সবাই যাব, আমার ননদ ওরাও থাকবে। তো সবাই মিলে খুব মজা করা হবে। তো সেই আনন্দের মুহূর্তগুলোই তোমাদের সামনে তুলে ধরবো আজকে, সেইটাই কারণ ব্লগ করার। আর তার মধ্যে আজকে সকালবেলা আবার মানে মিঠাইয়ের আজকে আবার পিটিএম পড়ে গেছে। তো সেই জন্য আগে আমি আর মেয়ে যাচ্ছি পিটিএম অ্যাটেন্ড করতে, কারণ একটু সকালের দিকেই ওর যেহেতু প্রথম দিকেই রোল নাম্বারটা আছে, সেই জন্য সকালের দিকেই ওর টাইমটা থাকে। তো আমরা বেরিয়ে যাব। তারপরে যেহেতু কাছাকাছিই যাচ্ছি, তো সেই জন্য খুব একটা বেশি টাইম লাগবে না আমাদের যেতে। ওখান থেকে তারপরে আমরা ডাইরেক্ট চলে যাব। তো চলো আগে স্কুলের কাজটা সেরে আসি, তারপরে বাকি যা যা হবে সব তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা পিটিএমের কাজ সেরে চলে এসেছি। এখন আমাদের গাড়ি আসবে, তারপরে আমরা বেরিয়ে যাব। আমরা যাচ্ছি বনবিথি রিসর্টে একটা দিনের জন্য। তো কাছাকাছি আছে, ওই জন্য সকালবেলা পিটিএমটাও সেরে আসতে পারলাম। তো চলো, এখন প্রায় 9:45 মতন বাজে, 10টা নাগাদ বেরোবো আমরা। কি তুমি কিছু বলবে? বলো। আমি যে পিটিএমটা করতে গেছিলাম তার আগে এই যে জামাটা দেখছো ওইটা আগে পরে পিটিএম এর জামাটা পরেছিলাম। ভেবো না যে ওটা পিটিএম এর জামাটা আগে কেউ কিছু বুঝতে পারছে না কি বলতে চাইছিস তুই। আমরা ভেবেছিলাম যে যদি দেরি হয়ে যায় তাহলে ওখান থেকে ডাইরেক্ট চলে যাব, এটা ভেবে ভেতরে একটা জামা পরিয়ে, এক সেট জামা পরিয়ে তার উপরে স্কুল ড্রেসটা পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তো ও সেটাই ভাবছে। তো টাইম থাকাতে আমরা আরেকবারকে বাড়ি চলে এসেছি, দিয়ে এখন একবারে বেরোবো। তো চলো বেরোই, তারপরে বাকি সব শেয়ার করছি। কলকাতার খুব কাছাকাছি একদিনের জন্য বা দিনে দিনে গিয়ে ফিরে আসার জন্য খুব সুন্দর একটা জায়গা কিন্তু এই বনবিথি রিসর্ট। তো সেখানেই আজকে আমরা যাচ্ছি। তো সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি। জায়গাটা ভীষণ সুন্দর, এত সুন্দর দেখতে। ঢুকেই একেবারে ঠান্ডা ঠান্ডা আম পান্নার শরবত দিয়েছে, এত ভালো লেগেছে গরমের থেকে এসে। আর এত সুন্দর জায়গা, দেখলেই একদম মন ভরে যাচ্ছে। তো আকাশ গেছে এখন চেক-ইনে সব কাজ করছে রিসেপশনে। খুব সুন্দর, আমি ঘুরিয়ে দেখাবো, সব দেখাবো। আগে ঢুকে নিই ঘরে, তারপরে। এই হচ্ছে আমাদের রুম। ঢুকেই এখানে জুতো রাখার জায়গা, তারপরে হচ্ছে আলমারি, বাদিকে হচ্ছে আলমারি, এই বড় আর কি যেরকম থাকে নর্মাল। তারপরে এখানে টি সব রয়েছে, এখানে রাখার জায়গা আছে। উপরে নিচে এখানে ফ্রিজ আছে, যেরকম থাকে মিনি ফ্রিজ। টিভি, জায়গা, বেডটা মোটামুটি ঠিক আছে আমাদের 3 জনের জন্য, সাইজটা তো বুঝতে পারো। আর এদিকে মনে হয় ব্যালকনি আছে, দেখি। ইয়েস, দিস ইজ ব্যালকনি।
কিন্তু এদিকে সেরকম কিছু ভিউ নেই, বিশাল এখানে আর কিছু। ভিউটা কি? এবারে আম গাছ আছে। এইবারে চলো তোমাদের বাথরুমটা দেখাচ্ছি। বাথরুমটা এই দিকে, দরজা দিয়ে ঢুকে ডান দিকে। এই হচ্ছে আমাদের রুম একদিনের জন্য। তো চলো, আমরা আগে চলে এসেছি, বাকিরা এখনো এসে পৌঁছোয়নি। তো চলো এখন দেখি। চলো এখন তোমাদের রিসর্টটা ঘুরে দেখাচ্ছি। তো গেট থেকে ঢুকেই অফিস ঘর লেখা, এটা হচ্ছে রিসেপশন। তারপরে এখানে একটা বড় মাঠ রয়েছে, তারপরে সুইমিং পুল রয়েছে। তো চলো সবটাই ঘুরে দেখাই। মেন গেট দিয়ে সোজা ঢুকে বাদিকে গেলেই এই বড় মাঠটা আছে, ভীষণ সুন্দর। খুব সুন্দর করে সাজানো, যেখানে ইচ্ছা হবে সেখানেই মন ভরে ফটো তোলা যাবে। তারপরে ডান দিকে রয়েছে প্লেগ্রাউন্ড আর কিছু রুমস, আর আরেকটু এগিয়ে বাদিকে গেলে রেস্টুরেন্ট আছে। তো চলো আগে ডান দিকে প্লেগ্রাউন্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্লেগ্রাউন্ডের দিকে সুন্দর বসার জায়গাও রয়েছে, ছাউনি দেয়া, বসে থাকতে বেশ ভালোও লাগছিল, ঠান্ডা। এবং বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, এবং সাথে বড়দের জন্যও কিছু কিছু জিনিস রয়েছে যাতে বড়রাও এনজয় করতে পারে। কি এই যে এখনো কেউ আসেনি, তাই আমরা দুজন এখন বসে বসে দোল খাচ্ছি আর ভিডিও করছি সুন্দর সুন্দর। হ্যাঁ, এগুলো মাঠ হাউস অনেক আছে, এত সুন্দর। আমার ঢুকেই ওই জায়গাটা এত সুন্দর লেগেছে, আমি পুরোটা যার জন্য ভিডিও করলাম। ওইদিকে গেছিলে? হ্যাঁ, ওই সাইডটা গেছি। এইগুলো হচ্ছে মাড হাউস। এবারে চলো সুইমিং পুল এবং রেস্টুরেন্টটা তোমাদের দেখাচ্ছি। যাবি না, যাবি না, না না, হাত তো নয়। এই দেখ, এই দেখ, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে থাকে ফল পাখি। এই দেখ সহজ পাঠের সাপ, দেখেছিস?
ওই ওপরে হচ্ছে রেস্টুরেন্টে যাব আমরা, তখন দেখাবো। তাই লেগে যাবে দিদির। হ্যাঁ ব্যাস, বেঁচে আছিস তো? ওরকম না, লেগে যাবে দিদির, লেগে যাবে। এখানে রেস্টুরেন্টে খেতে গেলে বুফে খেতে হবে, তো আমরা আলা কার্টে খেতে চেয়েছিলাম, সেই জন্য আমরা ঘরেই আনিয়ে নিয়েছিলাম, কারণ রেস্টুরেন্টে গিয়ে খেতে হলে 3:30-র পরে গিয়ে খেতে হতো, তো সেটা অনেকটাই দেরি হয়ে যেত। তো সেই জন্য আমরা আনিয়ে নিয়েছিলাম ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, বাচ্চাদের জন্য ছিল পমফ্রেট মাছ ভাজা, আর তার সাথে ছিল মাটন, দই কাতলা, ডাব চিংড়ি এবং আমের চাটনি। প্রচুর মেনু আমরা অর্ডার করেছিলাম, কেননা অনেক লোক ছিলাম। এবার তুই সুদ তুলে দে, কিছুই ঝাল নেই। পায়েলি একটা ব্যাপার নিয়ে চিন্তিত ছিল। কি ব্যাপার? এটা কি? এই যে যেটা করছি, এখন সবাই পায়েল ইয়ে থাকে, সন্ত্রস্ত থাকে। তো কি হয়েছে? এই যে এখানে এখন দাদা খেতে বসেছে, দাদা মাটিতেই বসে পড়েছে। আর এই যে এখানে আকাশ। কেমন রয়েছে খাবারগুলো? কেমন গো দাদা? বলো তো। খুবই ভালো। হ্যাঁ, আমরা অনেক কিছুই অর্ডার করেছি, বিভিন্ন রকমের। তোমার কি মতামত? ঠিক আছে। এই যে আমাদের ডাব চিংড়িও চলে এসছে। ডাব চিংড়ি দেখে তো ভালো লাগছে। হ্যাঁ, ওই যে ভিডিওতে ঢেকে সুন্দর লাগবে দেখতে। বলছে আমার সুন্দর লাগার দরকার নেই, ভগবান আমাকে অলরেডি সুন্দর করেই পাঠিয়ে। আমাকে এদিকে না নে, এই তো ভাইপো, আমি কি বলছি, তুমি একটু করে দিও, হ্যাঁ, নাহলে আমাকে করতে হবে। তুমি প্রিভিলেজ যে ইয়ে হচ্ছে না, দিকটা উঁচু হয়ে যাচ্ছে। জামাইকে দিয়ে দেখি আমরা টেবিল মোছাবো। এই শালা কাপ নামডে হয়েছে? দাও আমাকে চটিটা দাও। এই তো এই যে কি রে আমি পট করতে যাবো, শনি চটিটা দাও। আচ্ছা একটাই। এই যে সব এখন বসে বসে বিস্কুট খাচ্ছে। এদিকে তাকাও। আমার কাছে কি বসছিস? আমরা এখন বসে গল্প করছি সবাই। ও আচ্ছা, তাহলে আমরা গল্প করতেই এসেছি, এখন খুব জোরে জোরে টিভি চলছে। এই যে আমরা এতক্ষণ রিল টিল বানালাম, অনেক প্র্যাকটিস করে সবকিছু করে, তার মধ্যে অনেক কাণ্ডও হলো। যাই হোক, সুন্দর হয়েছে রিল। হ্যাঁ, রিলটা আমাদের খুব ভালো হয়েছে। আমার পুরো নালার ধারে আমি ফেলে দিয়ে আসছি। এতটা বেশি দিচ্ছি না প্রথমে। ওইরকম করে ধরতে নেই। আমার মনে হয় কি তোমরা একটু এগিয়ে এসো। না না, তাহলে ঠিক আছে। আইল্যান্ড দিয়ে বলো, আইল্যান্ড দিয়ে। না না, ঠিক আছে। পট্টে পট্টে। এখন রাত্রি 11:36 বাজে, তো দাদা কিছু বলবে, তো সেইটাই আর কি আমরা এখন শুনবো সবাই। উঠু হয় উ উয়া উ পামু এম খাবে না, পয়লা টান করো। হ্যাঁ বলো বলো, শুনছি আমরা সবাই। আমি আসছি উঠু হ্যাঁ, ও নো হুইনার অফ নিউটপ নিউটপ ও এগুলো হচ্ছে অন্তমি। আচ্ছা ও বাহুবলী বাহুবলী বলে সেটা
এরকম ও জেটু জু নাট উলু উন উ উলু আর ওদিকে মিষ্টি খেয়ে চলে এখন এত রাত্রিরে মিষ্টি খাচ্ছে। এই প্রসেস হচ্ছে ছবি আমাদের চলছে আহা হি হি। একদিনের চলেই যাচ্ছে শেষ আর হচ্ছে না। হুলুল বুঝতে পারলি না কি গান? আচ্ছা আর তুমি একটু ভাব দিয়ে করছি। গুড মর্নিং। গুড মর্নিং। ঠিক আছে বসো। গুড মর্নিং। তো আজকে 4th মে, তো আমাদের একদিনেরই প্ল্যান ছিল। তো আজকে আমরা ব্যাক করব। তো এখন 8টা মতন বাজে। তো এখন আমরা চা খাচ্ছি, তারপরে যাব ব্রেকফাস্ট করতে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। গান বাজছে, এখানে সুন্দর গান চলছে। আমি তোমাকে গানের একটা কথা বলবো, তোমার সাথে একটা গানের বলো। যে গান ব্রেকফাস্টে কিন্তু ওদের অনেক রকমেরই অপশান ছিল এবং সবথেকে বড় কথা হলো এখানকার স্টাফেদের ব্যবহার খুব ভালো। আর তাছাড়া এখানে খাবারগুলো খুবই ভালো, টেস্টি এবং কোয়ালিটিও খুব ভালো। ভালো করে নেই আমাদের জামাই। লুচি আনতে গেছে। এখানকার চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা আর চেক ইন টাইম হচ্ছে সকাল 11টা। যেহেতু চেক আউট টাইমটা একটু আগেই, সেই জন্য আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে চলে এসেছিলাম। আমরা এখন ফেরত চলে যাচ্ছি, আমাদের ট্রিপ ওভার। সেই জন্য মিটা একটুখানি স্যাড হয়ে গেছে যে আবার দেখা হবে কবে, তাই না? আবার দেখা হবে তাড়াতাড়ি, ঠিক তো? তাই তো, আবার শিগগিরই দেখা হবে। আবার আমাদের এরকম একটা ট্রিপ হবে, তখন আবার আমরা মজা করব, তাই তো? খুব এনজয় করবো, তাই না? এটা ছোট্ট একটা প্ল্যান ছিল, এরপরে বড় একটা প্ল্যান করতে হবে, তাই না? আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ছোট্ট একটা ভিডিও, আমাদের নিজেদের ছোট্ট একটা প্ল্যান হয়েছিল, তাতে আমরা যে মজাটা করেছি একদম নিখাদ, সেই মজাটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। আর সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো।